মামুনুল হককে নিয়ে মুখ খুললেন শামীম ওসমান। আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। যদি কেউ টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো দর্শকবৃন্দ, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আপনাদেরকে বিপিন নূরের একটি ভিডিও ফুটেজ দেখাবো। তিনি আলেম ওলামা নিয়ে কিছু কথা বলেছেন। তো চলুন বিপিন নূরের ভিডিওটি আগে দেখে আসি, তারপর আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো এমপি শামীম ওসমান মামুনুল হককে নিয়ে কি মুখ খুলেছেন সেই ভিডিওটি। আওয়ামী লীগের এই সরকারই তো 5ই মে নিরীহ ইউক্রেনকে রাশিয়ার দখলের স্বীকৃতি দেন। তাহলে আমাদের প্রতিবেশীরাও যদি কেউ এখানে দখল করতে চায়, অনেকে কিন্তু তার স্বীকৃতি দিবে। কিন্তু বাংলাদেশ কিন্তু রাশিয়ার আগ্রাসী ভূমিকাকে সমর্থন দিচ্ছে। আন্তর্জাতিক রাজনীতির মার্কাস পরে যান, আপনার নিজের সুবিধা দেখেন যে আপনার নিজের অস্তিত্বটা কোথায়। কালকে মিনা ফারা নামে একজন ভদ্র মহিলা, ওনার একটা আলোচনা উনি বলছিলেন যে বাংলাদেশ 2025 সালের মধ্যে একটা অস্তিত্ব সংকটে পড়বে। দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন এবং তিনি কি বলেছেন তা বুঝতে পেরেছেন। এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন চলুন দেখে আসি এমপি শামীম ওসমান মামুনুল হককে নিয়ে কি বলেছেন সেই ভিডিওটি। একটা কথা বলি, আমরা যাতে ঢালাওভাবে আলেম সমাজকে অপরাধী না করি। কোন ব্যক্তি, আল্লাহ যদি সবাইকে সুস্থ রাখেন, সবল রাখেন এবং আমি যদি হায়াত দরাজ থাকেন, নারায়ণগঞ্জে কিছু সত্য কথা বলবো এবং কিছু সত্য জিনিস তুলে ধরবো এবং কিছু মানুষের মুখোশ খুলবো এবং তারপরে দেখা যাক আল্লাহ কয়দিন। দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন এবং তিনি কি বলেছেন তা বুঝতে পেরেছেন। এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হঠাৎ ফেসবুকে এই ভিডিওটি আমার সামনে পড়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।